আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এবারের ঈদটা কাটুক আমাদের জন্য, আমাদের আত্মীয়-স্বজন, পরিবার-পরিজনকে নিয়ে। কোন দিক দিয়ে যে ২৭-২৮টা রোজা চলে গেল আমি টেরই পাইনি। এদিকে আমি আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কয়েকটা টাকা তুললাম এটিএম থেকে। বিশেষ করে এবারের ঈদে কোন রকম শপিং করার ইচ্ছাই ছিল না। প্রথমে পাঞ্জাবির দোকানে চলে এসে একটা পাঞ্জাবি চয়েস করলাম, আর আমার সাথে আছে আমার একটা বন্ধু। আজকে আমি টোটালি যা কিছু কিনছি সবকিছু কিন্তু ওর ইচ্ছা মতো কিনছি, ওর পছন্দ মতো কিনছি। ওকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি দোকানদারের সাথে ভালোভাবে কথা বলতে পারি না, আর ওর পছন্দগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। যাই হোক, যেহেতু সামনে ঈদ, পরিবার পরিজনকে নিয়ে সবারই ইচ্ছা একসাথে ঈদ করার। ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে কিন্তু একটা নতুন অনুভূতি। তো এই ঈদের আমেজটা কিন্তু সবার মাঝেই কাজ করে। তো আলহামদুলিল্লাহ আজকে আমি আমার জন্য শুধু মার্কেট করতে আসি নাই, বরঞ্চ আব্বু এবং আম্মুর জন্য কিন্তু মার্কেট করতে আসছি। আসলে আমরা বয়সের দিক দিয়ে ছোট হলেও আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক বড় রাখতে হয়। আমাদের একটা বয়স ছিল যখন আমরা ঈদের শপিং করার জন্য উতলা হয়ে উঠতাম, কিন্তু বয়সের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু এখন আর ঈদের শপিং অতটা ভালোভাবে করা হয় না। আগে শুধু আমরা এই বয়সটাতে নিজেদের চিন্তা করতাম, এখন কিন্তু পরিবারের চিন্তাও আলহামদুলিল্লাহ করতে হয়। সেই চিন্তা থেকে আমার ইচ্ছা ছিল যে আব্বু আম্মুকে ছাড়া কিন্তু আমি মার্কেট কখনোই করবো না এবার। আর যদি এবার ঈদে মার্কেট করি তাহলে আব্বু আম্মুর জন্য কিছু না কিছু হলেও কিনে নিয়েই যাব। আর আজকে এত পরিমাণে গরম ছিল যার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আব্বু আম্মুর জন্য মার্কেট করে এবং নিজের জন্য যতটুকু পারছি আলহামদুলিল্লাহ করছি।